হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিলায়েন্স জিও কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের তরফ থেকে প্রত্যেক মাসে কোন কোম্পানি কত সাবস্ক্রাইবার্স তাদের সঙ্গে অ্যাড করছে, কত সাবস্ক্রাইবার হারাচ্ছে, এর একটা ডিটেলস কিন্তু পাবলিশ করে। এখন অক্টোবর মাসে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই পার্টিকুলার ডিটেলসটাকে পাবলিশ করে দেওয়া হয়েছে। এখন এই ডিটেলসে ওয়্যারলাইন সেগমেন্ট মানে ব্রডব্যান্ড সেগমেন্টে ভারতের মধ্যে যে সকল কোম্পানি অপারেট করে সেই সকল কোম্পানির মধ্যে কিন্তু জিও দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং একটা আনবিলিভেবল রেজাল্ট কিন্তু এখানে দেখিয়েছে। তো রিলায়েন্স জিও কোম্পানি ছেড়ে বাকি যে কোম্পানিগুলো আছে তারা কীরকম কি সাবস্ক্রাইবার অ্যাড করলো, কেমন কি সাবস্ক্রাইবার লস করলো, আমি ব্রডব্যান্ড সেগমেন্টের কথা বলছি। তো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিচ্ছি। যদি আপনি এই সম্পর্কে জানতে চান তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আসুন ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, অক্টোবর 2024-এর যদি কথা বলি তো ভারতের মধ্যে রিলায়েন্স জিও কোম্পানি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে তাদের জিও ফাইবার সেগমেন্টে। এখন ব্রডব্যান্ড সেগমেন্ট কিন্তু আজকের দিনে একটা খুবই গুরুত্বপূর্ণ সেগমেন্ট হয়ে গেছে, যেখানে আগে কেবলমাত্র টেলিকম কোম্পানিগুলো তাদের সাবস্ক্রাইবার অ্যামাউন্ট বাড়াতো ওয়্যারলেস সেগমেন্টে। আজকের দিনে কিন্তু ব্রডব্যান্ড মার্কেটটা একটা গ্রোয়িং মার্কেট এবং ভারতের মধ্যে হিউজ অ্যামাউন্টের মানুষ কিন্তু ব্রডব্যান্ড সার্ভিস নিচ্ছে তাদের বাড়ির জন্য। তো সেক্ষেত্রে রিলায়েন্স জিও কিন্তু এখানে টপ করেছে এবং অক্টোবর মাসে যে রিপোর্টটা পাবলিশ করা হচ্ছে ট্রাইয়ের তরফ থেকে আমি একে একে আপনাদের বলে দিচ্ছি। শুধুমাত্র অক্টোবর মাসে রিলায়েন্স জিও 6,80,000 নতুন ব্রডব্যান্ড গ্রাহক জুড়েছে এবং অ্যামাউন্টটা একদমই কম নয়। 6,80,000 নতুন গ্রাহক ব্রডব্যান্ড সেগমেন্টের জোড়া, এটা কিন্তু মুখের কথা নয়, যেটা রিলায়েন্স জিও কোম্পানি কিন্তু এখানে করিয়ে দেখিয়েছে। অক্টোবর মাসের কথা বলছি, যে রিপোর্টটা আজকের দিনে ট্রাইয়ের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। সেকেন্ড হচ্ছে, আমি যদি এয়ারটেল কোম্পানির কথা বলি, আপনারা জানেন এয়ারটেল তাদের এক্সট্রিম ফাইবার সার্ভিস প্রোভাইড করছে, এয়ারটেলের ব্রডব্যান্ড সার্ভিস। এখন এয়ারটেল কোম্পানি কিন্তু 2,20,000 ব্রডব্যান্ড গ্রাহক অক্টোবর মাসে তাদের সঙ্গে জুড়েছে, যে অ্যামাউন্টটা একটা হিউজ অ্যামাউন্ট। এবং ভারতের মধ্যে এই দুটো ব্রডব্যান্ড কোম্পানি আছে যারা কিন্তু তাদের সাথে সাবস্ক্রাইবার অ্যাড করেছে, জুড়েছে, এবং বাকি যে সকল কোম্পানিগুলো আছে তারা কিন্তু তাদের থেকে সাবস্ক্রাইবার লস করেছে। দেখুন, ব্রডব্যান্ড কোম্পানির যদি কথা বলি তো ভারতের মধ্যে অনেক ব্রডব্যান্ড কোম্পানি অ্যাভেলেবেল আছে, রিজিওনাল বেসিসে ব্রডব্যান্ড কোম্পানি অ্যাভেলেবেল আছে, কিন্তু ট্রাইয়ের তরফ থেকে যে রিপোর্টটা পাবলিশ করা হয়েছে সেই সকল কোম্পানির তরফ থেকে পাবলিশ করা হয়েছে যারা পুরো ভারতে তাদের সার্ভিসটা দেয়, মানে ন্যাশনালি বা প্যান ইন্ডিয়া বেসিস তাদের সার্ভিসটা কিন্তু তারা প্রোভাইড করে, সেই সকল কোম্পানিকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে, যেখানে রিলায়েন্স জিও 6,80,000 এবং এয়ারটেল 2,20,000 গ্রাহক কিন্তু তাদের সঙ্গে অ্যাড করেছে। থার্ড, আমি যদি বিএসএনএল কোম্পানির কথা বলি, যারা পুরো ভারতে তাদের ব্রডব্যান্ড সার্ভিসটা প্রোভাইড করে, বিএসএনএল কিন্তু 35,000 সাবস্ক্রাইবার্স তাদের সাথে হারিয়েছে। তো জিনিসটাকে মাথায় রাখতে হবে, বিএসএনএল একটা টাইমে ভারতের মধ্যে 47% ব্রডব্যান্ড মার্কেটকে ডমিনেট করতো, সেই বিএসএনএল কোম্পানি আজকের দিনে থার্ড লার্জেস্ট ব্রডব্যান্ড কোম্পানি হয়ে গেছে এবং এই মাসে মানে অক্টোবর মাসে অলমোস্ট 35,000 সাবস্ক্রাইবার্স কিন্তু তাদের থেকে হারিয়েছে। এবং ভোডাফোন আইডিয়া, আপনারা জানেন ভোডাফোন আইডিয়া কোম্পানি কিন্তু তাদের ইউ ব্রডব্যান্ড সার্ভিসটা এখানে প্রোভাইড করে এবং ভোডাফোন আইডিয়া কোম্পানি এখানে 16,000 ব্রডব্যান্ড গ্রাহক কিন্তু তাদের থেকে হারিয়েছে। জিনিসটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এরপর যদি ব্রডব্যান্ড মার্কেটের কথা বলি, মানে টোটাল যে মার্কেট শেয়ার আছে তার মধ্যে কোন কোম্পানির কত কি পার্সেন্টেজ আছে, জিও কোম্পানির পার্সেন্টেজ কিন্তু সব থেকে বেশি 41.51%, সব থেকে বেশি। সেকেন্ড পজিশন আছে এয়ারটেল, এয়ারটেলের আছে 25.25%। তো এয়ারটেলের একটা খুবই ভালো সাবস্ক্রাইবার বেস আছে। থার্ড পজিশন আছে বিএসএনএল ভারত ফাইবার 16.14% এবং ভোডাফোন আইডিয়ার ইউ ব্রডব্যান্ড 2.24% মার্কেট শেয়ার। এবং বাকি যে মার্কেট শেয়ারগুলো আছে সেগুলো রিজিওনাল যে সকল ব্রডব্যান্ড কোম্পানিগুলো আছে তাদের আছে। বন্ধুরা, আজকের দিনে আমি যদি টোটাল ওয়্যারলেস এবং ওয়্যার্ড সেগমেন্টকে কম্বাইন করে আপনাকে একটা মার্কেট শেয়ারের কথা বলি তো রিলায়েন্স জিওর মার্কেট শেয়ার কিন্তু সব থেকে বেশি 50.43, এয়ারটেল আছে 30.56, ভোডাফোন আইডিয়া আছে 13.32 এবং বিএসএনএল আছে 3.86% মার্কেট শেয়ার নিয়ে। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ট্রাই মানে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্রডব্যান্ড সেগমেন্টে। তো জিনিসটাকে মাথায় রাখতে হবে, ওয়্যারলেস সেগমেন্ট নয়, সিম কার্ড সেগমেন্ট নয় বা প্রিপেড পোস্টপেড সেগমেন্ট নয়, ব্রডব্যান্ড সেগমেন্টে কত সাবস্ক্রাইবার কোন কোম্পানি অ্যাড করেছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, নতুন কিছু জানতে পারেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতে ভুলবেন না এরকম ইন্টারেস্টিং ভিডিও রোজ দেখার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।